চালের ক্ষেত্রে আমরা 15 মে থেকে শুরু করব, এটাও 31 আগস্ট পর্যন্ত চলবে। 31 আগস্টের পরে যদি সময় বৃদ্ধি করতে হয় আমরা সেটা সবার দেখে নির্ধারণ করতে পারবো, এটা ফ্লেক্সিবল আছে। গমের ক্ষেত্রেও একই সময়। 36 টাকা কেজিতে ধান এবং 49 টাকায় সেদ্ধ চাল কিনবে সরকার। এছাড়া 48 টাকা দরে আতপ চাল এবং 36 টাকা দরে গম কেনা হবে। আগামী 3 মে থেকে চলতি বোরো মৌসুমের 18 লাখ টন ধান চাল ও 50,000 গম সংগ্রহ শুরু করবে সরকার। সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও সাধারণ কমিটির সভা শেষে এসব তথ্য জানান কমিটির প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, খাদ্যশস্যের উৎপাদন, মজুত, আমদানি ও বিতরণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় উচ্চ পর্যায়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে। সাধারণত অর্থ বা খাদ্যমন্ত্রী এই কমিটির প্রধান হয়ে থাকেন, তবে এবারই প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হলো স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। এই সরকারের খাদ্য পরিধারণ কমিটির প্রথম বৈঠক। জাতীয় চাহিদা বৈঠকে সিদ্ধান্ত হয় গেলোবারের মতো একই দামে বোরো ধান, সিদ্ধ ও আতপ চাল এবং গম সংগ্রহের 3 মে থেকে 31 আগস্ট পর্যন্ত সংগ্রহ চলবে। তবে চাল সংগ্রহ শুরু হবে 15 মে থেকে। পরে সংবাদ সম্মেলনে সিদ্ধান্তের কথা জানান কমিটির প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী। চালের ক্ষেত্রে আমরা 15 মে থেকে শুরু করব, এটাও 31 আগস্ট পর্যন্ত চলবে। 31 আগস্টের পরে যদি সময় বৃদ্ধি করতে হয় আমরা সেটা সবার দেখে নির্ধারণ করতে পারবো, এটা ফ্লেক্সিবল আছে। গমের ক্ষেত্রেও একই সময় 3 মে থেকে আমরা কালেকশন শুরু করব আর 31 আগস্ট পর্যন্ত এটা চলবে। তো গমের ক্ষেত্রে যেহেতু আমাদের এক্সপিরিয়েন্সটা ভালো নয়, অভ্যন্তরীণ প্রকিউরমেন্ট সেটা অনেকটা আমদানির থাকে। তিনি আরো জানান, দেশের সরকারি গুদামে 17 থেকে 18 লাখ টন চাল মজুদ আছে, যা পর্যাপ্ত। আর চলতি মৌসুমে 5 লাখ টন ধান, 12 লাখ টন সিদ্ধ চাল, 1 লাখ টন আতপ চাল কেনা হবে, গম কেনা হবে 50,000 টন। আমাদের নিরাপত্তা মজুদ এই পর্যন্ত জাতীয় ভিত্তিতে আমাদের ধারণ ক্ষমতা প্রিজার্ভেশন আমরা যেভাবে করি সেটার উপর ভিত্তিতে করা হয়েছে 13 লক্ষ মেট্রিক টন। আমাদের লক্ষ্যমাত্রা বোধহয় 25 লক্ষ মেট্রিক টন, তাই না? 24 থেকে 25 লক্ষ মেট্রিক টন। সেই হিসাবে আমাদের এখন মজুদ আছে 17-18 লক্ষ মেট্রিক টন। এখন আমরা 5 লাখ টন এই বোরো মৌসুমে প্রকিউর করব এবং সেটা চাহিদা অনুসারে, সময় অনুসারে, পরিবেশ পরিস্থিতি অনুসারে আমরা সেটা বৃদ্ধি করতে পারবো, সেই ফ্লেক্সিবিলিটি আমাদের আছে। খাদ্য নিরাপত্তার জন্য 25 লাখ মেট্রিক টন খাদ্যপণ্য মজুদ রাখার লক্ষ্য রয়েছে বলেও জানানো হয়। বেনিফিট অ্যানালাইসিসে ভালো পাবেন। শানাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।